আজকাল আমরা বেশ কিছু কথা হামেশাই শুনতে পাই, এই যেমন ধরুন আত্মনির্ভর ভারত, মেক ইন ইন্ডিয়া ইত্যাদি। কিন্তু আপনি জানলে অবাক হবেন এই কথাগুলোর উৎপত্তি এই সময় না। এর উৎপত্তি 1907 সালের 7ই আগস্ট থেকে, যখন গান্ধীজি স্বদেশী আন্দোলন শুরু করেন। आया था रोशनी बनकर एक प्रण की तरह से तनकर। আমার আজকের কাহিনী সেই সময়ের, যখন কালের গর্ভে তলিয়ে যাওয়া একটি জাতি নতুন করে ভেসে উঠতে শিখেছিল। বাঙালি ব্যবসা বোঝে না, এই কথাটা যে মানুষগুলো বলে সেই মানুষগুলোর মুখের ওপর যোগ্য জবাব দিতে আজ আমি এসেছি। একটা সময় যখন সমস্ত জাতি ইংরেজদের তাবেদারি করে কাটিয়েছে, ইংরেজদের ফেলে দেওয়া কিছু সরকারি ক্ষেত্রে কেরানিগিরি করে জীবনটাকে কাটিয়ে দিয়েছে, তাদের এই বাঙালি জাতিটার বুক ফুলিয়ে ওঠা বৈদেশিক দ্রব্য বর্জন করা দেখে রীতিমতো গর্ব হওয়া উচিত। বাচ্চা থেকে বুড়ো, ধনী থেকে গরিব, পুরুষ থেকে মহিলা, সবাই বোরোলিনের ছোঁয়ায় মুগ্ধ। শীতকালে সব থেকে কার্যকরী অ্যান্টিসেপটিক লোশন হিসেবে নিজের নাম বজায় রেখেছে বোরোলিন। আজ তেমনই এক দেশপ্রেমীর কাহিনী শোনাবো, যার ব্যবসা এবং জনপ্রিয়তার আস্ফালন দেখে ভয় পেয়েছিল খোদ ইংরেজরা। আজ বলবো গৌরমোহন দত্তের কাহিনী, আজ বলবো বোরোলিনের কাহিনী। নমস্কার, আপনারা দেখছেন এমআর টিভি আর আপনাদের সঙ্গে আমি অরিজিৎ। আজকালকার দিনের মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভর ভারতের ধারণা তখন থেকেই প্রতিষ্ঠা পেয়েছিল, যখন গৌরমোহন দত্তের ভারতে প্রথম অ্যান্টিসেপটিক ক্রিম বানালেন। 1929 সালে গৌরমোহন দত্ত জিডি ফার্মাসিউটিক্যাল নামের একটা সংস্থা স্থাপন করেন। নতুন ক্রিমের নাম রাখলেন বোরোলিন। এখন আপনাদের মনে হতেই পারে যে এই প্রোডাক্টের নাম বোরোলিন রাখা হলো কেন। আসলে গৌরমোহন দত্ত অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর এই ক্রিমের 3টি জিনিস অ্যাড করেন: বোরিক অ্যাসিড, জিঙ্ক অক্সাইড এবং নেলোনিন। এই বোরিক থেকে এসেছে বোরো শব্দটি। অপরদিকে তেলের ল্যাটিন ওয়ার্ড হচ্ছে অলিন, যে ইন্ডিকেট করেছে অলিন শব্দটিকে। তাই এই ক্রিমের নাম রাখা হয় বোরোলিন। গৌরমোহন দত্ত রাতের বেলায় এই ক্রিম বানাতেন এবং দিনের বেলায় কলকাতার বড় বাজারে সেই ক্রিম বিক্রি করতেন। যেহেতু সেই সময় স্বদেশী আন্দোলন চলছিল, তাই দেশের তৈরি কোনো জিনিস বাজারে চলে এলে ইংরেজরা ভালো নজরে সেই জিনিসটাকে নিত না। তারা বোরোলিনের বিক্রি বন্ধ করার চেষ্টা করলো, কিন্তু মানুষ যে পণ্যকে একবার মন থেকে গ্রহণ করে ফেলেছে, সেখানে ইংরেজদের দেওয়া বাধা কোনো প্রভাব ফেলতে পারলো না মানুষের মনে। বৈদেশিক অ্যান্টিসেপটিক ক্রিম প্রস্তুত করা কোম্পানিগুলি তার নামে দুর্নাম ছড়াতে লাগলো রীতিমতো। কিন্তু মানুষ যেহেতু বোরোলিনকে অ্যাকসেপ্ট করেছে, তাই বোরোলিনের জনপ্রিয়তা কমলো না। উল্টে দুর্নামগুলি বাজারে বিজ্ঞাপনের কাজ করতে লাগলো। যারা তখনও পর্যন্ত বোরোলিনের নাম শোনেননি, তাদের কাছে পৌঁছে গেল বোরোলিনের নাম। এখানে আমি আপনাকে একটা সফট চ্যালেঞ্জ করছি। আপনি যদি বাঙালি হন, তাহলে আপনার বাড়িটা আজ পরিষ্কার করুন। দেখবেন ঘরের কোণে কোথাও না কোথাও দু একটা বোরোলিনের টিউব ঠিক পাবেন। আর সেই টিউব যদি না পান, তাহলে ইউটিউবে এমআর টিভিতে এসে আপনার সেই কথা বলে যাবেন আমাকে। চলুন টপিকে ফেরা যাক। বোরোলিনের টিউবে থাকা ওই হাতির লোগোটা নিশ্চয়ই দেখেছেন। আসলে হাতি হলো সুস্থিরতা এবং শক্তির প্রতীক। সেই 1929 সালে প্রতিষ্ঠিত একটা কোম্পানি আজ 2025-এ এসেও বাঙালির জীবন এবং যাপনের সঙ্গে সমানভাবে জড়িত। আর এখানেই ওই হাতির লোগো প্রাসঙ্গিক হয়ে উঠেছে বাঙালির মধ্যে। আচ্ছা, বোরোলিনের নামটা কোথা থেকে এলো এবং তার লোগোর কাহিনী তো আপনাকে বললাম। এবার আসি বোরোলিনের ট্যাগলাইনের বিষয়ে। এর ট্যাগলাইনটা হলো সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন। বিজ্ঞাপনে একজন মহিলা কণ্ঠ আমরা প্রায় শুনতে পাই। এই গানটি গেয়েছেন সঙ্গীত শিল্পী শ্রাবন্তী মজুমদার। এর পরে অবশ্য আরো একটা লাইন যোগ হয়েছে এর সঙ্গে, বঙ্গ জীবনের অঙ্গ। কিন্তু এটি সেভাবে জনপ্রিয় নয়, কিন্তু এটি লিখেছিলেন বিখ্যাত পরিচালক ঋতুপর্ণ ঘোষ। তিনি যখন একটা বিজ্ঞাপন সংস্থায় কাজ করতেন, তখন তিনি এই লাইনটা লিখেছিলেন। 1947 সালে যখন ভারত স্বাধীন হয়েছিল, তার আগের দিন সংবাদপত্রে খবর বেরোয় 15ই আগস্ট গোটা দেশবাসীর উদ্দেশ্যে 1 লক্ষ বোরোলিন বিনামূল্যে প্রদান করা হবে। দেশের 2টি আউটলেট থেকে বিনামূল্যে এগুলি প্রদান করা হবে। বোরোলিনের জনপ্রিয়তা আরো বাড়তে লাগলো। সস্তা দাম, উচ্চ মান এবং বাজারে এই বোরোলিনের সার্কুলেশন আরো জনপ্রিয় করে তুললো বোরোলিনকে। স্বাধীনতার পরে দেশে ঘটে যাওয়া আলাদা আলাদা স্পোর্টস ইভেন্ট, ফেস্টিভ্যাল ইভেন্টসে এগুলি স্পন্সর করতে লাগলো। টিভি, রেডিও, সংবাদপত্রে প্রচুর পরিমাণে বিজ্ঞাপন দিতে শুরু করা হলো। এর মাধ্যমে বোরোলিন সারা দেশে ব্যবহারকারী ক্রিমে পরিণত হলো।
1970 সাল পর্যন্ত যে কোম্পানির 70% মুনাফা শুধু বাংলা থেকেই আসতো, সেখানে 2000 সালে এই মুনাফা গোটা দেশ থেকে বেশি আসতে শুরু করলো। এই 2000 সালের পরে ভারতীয় বাজারে অনেক বৈদেশিক কোম্পানি নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করতে থাকলো। বোরোলিনও নিজের মার্কেটিং স্ট্র্যাটেজিকে বজায় রাখতে নিজের তৈরি করা আরো বেশ কিছু প্রোডাক্ট নতুন করে বানাতে লাগলো। বোরোলিনের বহু পরিচিত টিউব ছাড়াও সুথল, রক্ষা, এলিন, পেনোরাব ও নোপ্রিক্সের মতো 6টি নতুন প্রোডাক্ট লঞ্চ করলো। এতে করে বোরোলিন বাকি কোম্পানিদের থেকে আরো এগিয়ে গেল। 1929 সালে বাড়িতে তৈরি করা প্রোডাক্ট, যেটি কলকাতার একটা ছোট্ট দোকানে বিক্রি হতো, সেটি আজ কোটি কোটি টাকার মুনাফা ধরে রেখে এগিয়ে চলেছে। 2013 সালে বোরোলিন 114 কোটি টাকা মুনাফা করেছিল। সেই টাকা বাড়তে বাড়তে 2016 সালে 150 কোটি ছুঁয়ে ফেলে। এরপর 2020 সালে সেই মুনাফা গিয়ে দাঁড়ায় 177 কোটি টাকায়। এটাই ছিল ভারতের প্রথম স্বদেশী কোম্পানি। দেশপ্রেমের সঙ্গে এত সুন্দর মার্কেটিং স্ট্র্যাটেজি এর আগে ভারতবাসী দেখেনি কখনো। অল্প কেটে যাওয়া বা ছড়ে যাওয়া বাঙালির কাছে নিরাময় হয়ে থাক বোরোলিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন এমআর টিভি। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। নমস্কার।